গতকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যেন আদি অনন্তকাল ধরে চলবে। আর এই বৃষ্টির দিনগুলোতে মনে হয় সমস্ত কাজকর্ম বাদ দিয়ে একেবারে চুপচাপ শুয়ে থাকবো। আর ব্রেকফাস্টে গরম গরম লুচি বা পরোটা কিছু যদি হয় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। পুজো করতে যাওয়ার আগে ফ্রিজে ছিল খানিকটা বিউলির ডাল, সেটাকে বের করে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আটা। খুব গরম আছে, একটু ঠান্ডা হওয়ার পর এটার একটা ডো বানিয়ে নিয়েছি। আর এটাকে এখন অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই দিয়েই আজকে একটা দারুণ রেসিপি বানাবো। জানি নিজে নিজে মুখের কাছে তো আমাদের গৃহিণীদের কিছু আসবে না, নিজেকেই বানিয়ে খেতে হবে। তবে শখ যখন, তা পূরণ করার দায়িত্ব কিন্তু নিজেরই। চলুন এটাকে ঢেকে এবার যাবো ইচ্ছেকে ডাকতে। ঘুম থেকে না তুললে দেরি হয়ে যাবে ওর। আয় মুখটা ধো এবার, চলে আয়, দেরি হচ্ছে। সত্যি কথা বলতে এই বৃষ্টির দিনগুলোতে আমাদেরই মনে হয় চুপচাপ শুয়ে থাকি। ওরা তো বাচ্চা, তবুও স্কুল যেহেতু পাঠাতেই হবে এবং গ্রামে গিয়ে কয়েকদিন অ্যাবসেন্ট হয়ে গেছে, তাই একেবারে এসেন্সিয়াল এখন পাঠানোটা, নাহলে অ্যাটেন্ডেন্সটা জিরো হয়ে যাবে ধীরে ধীরে। তবে চলুন, এগুলোর থেকেই কয়েকটা ডো বানিয়ে নিয়েছি। আর এখন 4টের মতন আমি বেলে নিলাম। এই দিয়েই ইচ্ছেকে আজকে টিফিনে দেব। আর আগের থেকেই সকালবেলায় উঠেই আমি একটু সাদা আলুর তরকারি করে নিয়েছি। একেবারে জমে যাবে আজকের ব্রেকফাস্টটা। জানি টিফিন আজকে একেবারে শেষ হবেই হবে। এই রকম ভাবে বানালে পরে, যেহেতু আটা দিয়ে বানালাম এবং ডাল আছে, যথেষ্ট হেলদি কিন্তু আজকের টিফিনটা হবে। বাচ্চার টিফিন খালি হবেই হবে, আমাদেরও দারুণ লাগবে। সকালে ভেবেছিলাম মাছ বানাবো, সেজন্য মাছটা বেরও করেছিলাম। কচুরি বানানোর পর সবাই এখন বলছে যে আর মাছ আজকে খাবে না, হালকা কিছু লাঞ্চে বানাবো। তো চলুন প্রথমে আগে টিফিনটাকে প্যাক করে দিই। এই যে এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্টের থালি, আর ইচ্ছের জন্য এটাই ছিল আজকের টিফিন। এবার ওকে বাকি চুল ফুল বেঁধে দিই, এবার যাবেও স্কুল। আচ্ছা, যাক, স্কুল বেরোনোর সময় অন্তত বৃষ্টিটা ধরেছে। সেদিনের সেই আঁকাগুলো দেখুন, এগুলো আবার টাঙিয়ে রেখেছে। বাচ্চারা যে কত রকম ভাবে ভাবতে পারে, টেডিরা নাকি এগুলো এঁকেছে। বৃষ্টিটা খানিকটা ধরেছে। আজকে বানাবো একটু পটল আলু পোস্ত আর একটু সেদ্ধ ডিম ভাজা করবো। ইচ্ছের এটি ভীষণ পছন্দ। ওদিকে বৃষ্টিটাও বেশ আবার এসছে। সেদ্ধ ডিম ভাজাটা এমন কিছু বস্তু নয়, জাস্ট ডিমটাকে সেদ্ধ করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেওয়া। আমার মা এটা আবিষ্কার করেছে। ইচ্ছে যখন ডিম সেদ্ধ একেবারেই খেতে চাইতো না, তখন এইভাবে ওকে খাওয়ানো হতো। বেশ সুন্দর কিন্তু খেয়ে নেয়। বুদ্ধিটা কিন্তু ভীষণ কাজে লেগেছে। গতকালকে যেহেতু ছিলাম না, দীপ জামা কাপড় অল্প স্বল্প তুলে রেখেছিল, কিন্তু যেগুলো আমি এই পাশে রেখেছিলাম যে বৃষ্টিতে ভিজবে না, এত বৃষ্টিকাল পড়েছে যে সেগুলোও ভিজে গেছে। রাত্রেবেলায় ফ্যানের হাওয়ায় দিয়েছিলাম, খানিকটা শুকিয়ে গেছে। কিন্তু দেখবেন বর্ষাকালের জামা কাপড় কীরকম একটা স্যাঁতসেঁতে হয়ে যায়। তাই এই যে আমাদের শেফালি মাসি কাজকর্ম করে যাওয়ার পর আমি সেইগুলোকে একটু গুছিয়ে রাখছি। এইগুলো হচ্ছে বর্ষাকালের এক্সট্রা কাজ। জামা কাপড় যদি একদিন আপনি ভালোভাবে অ্যারেঞ্জ করতে না পারেন, দুদিন ধরে সেটার আপনাকে খেসারত দিয়ে যেতে হবে এদের পেছনে খেটে খেটে। আজ আমারও সেরকমই অবস্থা। একেবারে অস্থির হয়ে গেলাম। সকাল থেকে জামা কাপড় বিভিন্ন জায়গায়, সকাল থেকে বললে ভুল হবে, কাল রাত থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসকে দিয়ে। তারপর এগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো কালকে রাত্রে এসে আর গোছগাছ করতে পারিনি, এত ক্লান্ত হয়ে গেছিলাম। এগুলো সমস্ত গোছগাছ করে চলুন দেখাবো কাল ইচ্ছে ক্যাম্প থেকে কি পেয়েছে। সেই কথায় আছে না, সরকার আয়েগি যায়েগি, সেই রকম অবস্থা। আজকালকার দিনে ছেলে হোক বা মেয়ে হোক, সেলফ ডিফেন্সের জন্য যদি কিছু না শিখিয়ে রাখবেন, তাহলে মুশকিলের শেষ নেই। কখন যে কোন দিন আমরাই কোন অ্যাটাকের মাঝে পড়ে যাব, এক একবার ভাবি। যখন ছোটবেলায় আমরা
একদম ছোট ছিলাম গ্রামে, তখন এগুলো এই ভাবনাগুলো মাথাতেই আসতো না যে কোনোদিন আমরাও কোনো বিপদের মধ্যে পড়তে পারি। কিন্তু যুগ বদলে গেছে, আর এখন মনে হয় যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো কিছুর মাঝে আমরা হয়তো কোনোদিন কিছুর মাঝে পড়ে যেতে পারি। তাই আত্মরক্ষা একটা অন্যতম জিনিস। তাই ছোট থেকে ইচ্ছে ছিল যে ইচ্ছেকে আমি কিছু না করি আর কিছু না শেখাই, অন্তত আত্মরক্ষার ব্যাপারগুলো শেখাবো। তাই ক্যারাটেতে ভর্তি করা। কালকে একটা সার্টিফিকেটও পেয়েছে, একটু পরে আপনাদের দেখাবো। বৃষ্টিটা এখন একটু ধরেছে, তবে মেঘটা যেরকম করে আছে আজকে কি হবে কি জানি, বুঝতে পারছি না। হয়তো একেবারে ভেসে যাবে। কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, একবার করে ওই জাস্ট 10-5 মিনিটের জন্য একটু করে সূর্যটা উঠছে, তারপর আবার জেকে সেই। মনে হয় আজকে ভেসে যাবে পুরো এখানটা। এই যে কার এটা পেয়েছে, এখন এটাকে রেখে দেবো। আজ সকালে ওঠার মুড ছিল না, কিন্তু জোর করে স্কুলে গেছে বলতে পারেন। পায়ে হালকা একটু ব্যথা আছে এক জায়গায়, আমি ভলিনি 2-3 বার দিয়েছি, দেখা যায় মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। এই যে এটা, আর তার সাথে এই যে একটা জলের মনসুন ক্যাম্প লেখা আছে, এগুলো রাখবো এখন তুলে। তার আগে ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এগুলো, ও তো এটাতেই বলছে এবার জল খাবো। এত বড় বোতলটাতে কি আর জল খেতে পারে বলুন? কিন্তু ওর মাথায় যেটা আসে, বাচ্চাদের যখন যেটা পায় তখন সেটাকে নিয়ে ওদের এ হতে থাকে। এটাকে রেখে দিতে হবে, নাহলে স্কুল থেকে এসে বলবে এটাতেই জল খাবো। এটা এবার বাইরে কোথাও আমরা যদি লং কোথাও যাই, মানে অনেক দূরের রাস্তা, তখন কাজে লাগবে, না হলে এটা বাড়িতে কাজে লাগবে না খুব একটা। চলুন, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজ ছিল ওদের ক্রিয়েটিভ ক্লাস, তার মধ্যে কত কিছু বানিয়েছে দেখুন। এই যে এক একটা জিনিস দেখুন, একটা তো দেখলাম ছোট্ট করে মানি ব্যাগও বানিয়েছে, তার মধ্যে আবার পয়সাও রয়েছে। কি অদ্ভুত অদ্ভুত বাচ্চাদের মাথায় আসে, সেইগুলো নিয়েই এখন মেট্রোতে খেলতে খেলতে যাবে গোটা রাস্তা। এই যে মানি ব্যাগ, এটা আছে, আমি দেখতে ভুলে গেছি। ভেতরে আছে। Category platform by तरफ. The next station is Shahid Khudiram. For reaching area, platform is on the left side. দরজা বন্ধ করার সময় বাধা দেবেন না। 10 টাকা, 20 दरवाजा बंद होने के समय बाधा न डालें। সপ্তাহে একদিন করে 1 ঘন্টার এই ক্রিয়েটিভ ক্লাসটা প্রথম ভেবেছিলাম বেকার সময়টা যাচ্ছে, এখন দেখছি বেশ ভালো ক্রিয়েটিভিটি চলছে। চলুন, বাড়ি চলে এসেছি, এবার খাবার দিলাম ওকে। ইচ্ছে খাবে না, কেননা সেদ্ধ ডিম ভাজা হয়েছে, পছন্দ করে না একদম। ভাজা হয়েছে পছন্দ করে না। আরে খেও না, আমাকে দিয়ে দাও। চল, নৌকোটা উল্টে যাচ্ছে ইচ্ছে। চলুন, বৃষ্টিতে একেবারেই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, একটু আমরাও রেস্ট নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর বৃষ্টিতে আপনারাও কিরকম নৌকো ভাসিয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন।